আমরা দেখলাম দিদিকে বলতে ফোন করে সমস্যার সমাধান হয়েছে, অর্থাৎ আবাসের ঘর পেয়েছেন দুই পরিবার। কিন্তু অন্যদিকে এই অনিয়মের অভিযোগটা কি কোথাও না কোথাও থেমে যাচ্ছে? না, এই অনিয়মের অভিযোগ বারবার সামনে আসছে আবাসকে নিয়ে, অর্থাৎ আবাসকে নিয়ে বিতর্কই থামছে না। এবার আবাসে ফের একবার অনিয়মের অভিযোগ কার বিরুদ্ধে? নাকি পঞ্চায়েত প্রধানের বাবা আর স্বামীর নাম রয়েছে ঘাটালে আবাস তালিকায় ক্ষুব্ধ স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। প্রধানদের স্বামী এবং বাবার ওদের বাড়ি বন্যায় ডুবেনি, ওদের বন্যায় বাড়ি ডুবতে গেলে আমাদের এই সব বাড়ি সব চলে যাবে, কিন্তু আমাদেরকে না দিয়ে সে প্রধান আছে, তার মেয়ে প্রধান আছে বলে সে আগে তার বাবার বাড়িটা করছে। চাইছি আমারও বাড়ি আসুক, আমি থাকবো কোথায়? তাদের মেয়ে নেতা বলে তারা তাদের বাড়িটা হয়ে যাচ্ছে, আমার বাড়িতে কেউ নেই বলে কিন্তু আমার বাড়িটা হচ্ছে নি। তারা প্রধান বলে পাচ্ছে, গরিব লোককে দেওয়ার দরকার, কিন্তু গরিব লোককে তো দেওয়া হচ্ছে না। আমরা শুনলাম আজব কাণ্ড, যেখানে বাবার নাম স্বামীর নাম, কিন্তু কি ঘটনা, কেন এমন ঘটলো? প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, স্থানীয়রা তো অভিযোগ করছেন যে পঞ্চায়েত প্রধান বলেই নাকি এমনটা ঘটেছে, ঠিক কি অভিযোগ সামনে রয়েছে, কি ঘটনা, কিভাবে হলো এরকম? দেখো, ঘাটাল ব্লকের অজবনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মায়াধারা, তার বিরুদ্ধে এই মূলত অভিযোগ উঠেছে। এলাকার মানুষ অভিযোগ যেটা করছেন যে তারা প্রকৃত প্রাপক, তাদের আবাস যোজনার তালিকায় নাম নেই, অথচ মায়াধারার পরিবারের তার বাবা এবং তার স্বামী নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, আর এই নেই। তারা কিন্তু অভিযোগ দায়ের করেছেন জেলা প্রশাসনের কাছে। শুধু তাই নয়, বিরোধী রাজনৈতিক দল তারাও কিন্তু একটা অভিযোগ করছেন যে মায়াধারা অর্থাৎ প্রধান, তিনি নিজের ক্ষমতা জাহির করে এই লিস্টে তার বাবা এবং তার স্বামীর নাম তুলেছেন আবাস যোজনার। এই নিয়ে কিন্তু মায়াধারা কিন্তু সম্পূর্ণভাবে দাবি করেছেন যে তিনি মাত্র 1 বছর কমাস প্রধান হয়েছেন, তার আগেই লিস্ট তৈরি হয়েছে, সেই লিস্টে কিন্তু নাম এসেছে। অতএব তার যে ক্ষমতা বা তার প্রত্যক্ষ মদতেই লিস্টে নাম এসেছে, এই অজুহাত তিনি মানতে নারাজ। তবে আমরা যেটুকু দেখেছি প্রিয়াঙ্কা, যে এই মায়াধারার পরিবার তারাও কিন্তু আবাস যোজনার তালিকায় বাড়ি পাওয়ার উপযুক্ত, কারণ তাদেরও মাটির বাড়ি রয়েছে। কিন্তু এলাকার মানুষের ক্ষোভ যে তাদেরও বাড়ি আরো খারাপ অবস্থা রয়েছে, তারা কেন তাদের আবাস একেবারে সুকান্ত, যেমনটা তুমি বললে যে পঞ্চায়েত প্রধান অর্থাৎ প্রধানের বাবা এবং প্রধান তারা বলছেন যে যোগ্য হিসেবেই তারা আবেদন করেছেন এবং যোগ্য হিসেবেই আবাসের দাবি করছেন তারা, শোনাবো আপনাদের। হ্যাঁ, আবাস যোজনার নাম এসেছে আমার। কিছুদিন আগে আমি আবেদন করেছিলাম, সেই হিসাবে নাম এসেছিল। আমার মাটির বাড়ি, আমার ছেলে শিক্ষকতা করে, কিন্তু সে ফ্যামিলি নিয়ে বাইরে থাকে, বীরভূমে থাকে। আমি, আমার স্ত্রী, আমরা মা আমার মাটির বাড়িতে থাকি। এলাকার বেশ কিছু গ্রামবাসী অভিযোগ করছে তাদের মাটির বাড়ি তারা বাড়ি পাচ্ছে না। আপনার পাকা বাড়ি সত্ত্বেও আপনার মেয়ে যেহেতু প্রধান, সেই জন্য আপনার নাম এসেছে। এটা মিথ্যা অপপ্রচার করেছে। আমার মাটির বাড়ি সার্ভে করে গেছে, উপর থেকে এসেছে সার্ভে, আমার মাটির বাড়ি বলেই তো তারা হচ্ছে আমার নামটা করেছে যে আমি মাটির বাড়ি তারা দেখে, মানে মিথ্যা অভিযোগ করেছে। এইগুলো তো সার্ভে হয়েছিল 2018 এবং 19-এ, তখন আমার লিস্টের নাম ছিল। এখন আমি বর্তমানে প্রধান হয়েছি, আমি এখন বাড়ি নেবো কি না সেটা একবারও ওনারা আমাকে জিজ্ঞাসা করেনি, এবং কিছু এলাকার মানুষ সেটা প্রধান, সেই জন্য আমি বাড়ি নিচ্ছি, আমার বাবা বাড়ি পাচ্ছে। এই মিথ্যে অভিযোগগুলো কিছু এলাকার মানুষ তুলে ধরেছেন। আর এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর তিনি কি বলছেন? তিনি বলছেন প্রধান মাটির বাড়িতে বসবাস করেন, কিন্তু তার স্বামী নন, শোনাবো আপনাদের। এই অভিযোগটা ভিত্তিহীন। কেউ কোনো জনপ্রতিনিধি হলে আবাস তালিকায় নাম থাকলে পাবেননি এরকম কোনো নিয়ম নেই। যদি প্রকৃত প্রাপক হন, তিনি যে পদেই থাকুন, যে জনপ্রতিনিধি হন, তিনি কিন্তু পাবেন। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, রিনা ধারা ব্যক্তিগতভাবে ওনার হাজবেন্ডের যে নাম আছে উনি পাওয়ার যোগ্য। বাড়িঘরও খুবই খারাপ, এবং ওনার হাজবেন্ড পশু চিকিৎসক, তিনি সরকারি কোনো ডাক্তার নন। আর ওনার বাবার নিয়ে যে অভিযোগটা উঠেছে তার তো নাম কেটে দিয়েছে। প্রধানের হাজবেন্ড তিনি পাবেন প্রকৃত যোগ্য হিসাবে, আর প্রধানের যে বাবার নাম উঠছে, কাশীনাথ বাবুর নাম উঠছে, তার ছেলে যদি চাকরি বাকরি করেন তার নাম কাটা যাবে। অতএব ভিত্তিহীন অভিযোগ করে লাভ নেই। যেটা অভিযোগ সত্য সেটা নিয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। আমরা শুনলাম প্রতিনিধি সুকান্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, এই যে এতটা বিতর্ক দানা বাঁধছে, আমরা যে ছবি দেখলাম, মাটির বাড়ি আমরা ছবি দেখলাম, প্রধান নিজেও বলছেন যে তিনি প্রাপক, অর্থাৎ আবাসের যে সমীক্ষা হয়, যে তালিকায় নাম নথিভুক্ত হয়, সেখানে তার নাম থাকার যোগ্য তিনি, কিন্তু এতটা বিতর্ক কেন? শুধুমাত্র তিনি পঞ্চায়েত প্রধান বলেই?
একদমই প্রিয়াঙ্কা, কারণ এলাকার মানুষ বলছেন যে একমাত্র প্রধান তিনি তার নিজের ক্ষমতা জাহির করেছেন, কিন্তু প্রধান কিন্তু তার উত্তর দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি প্রধান থাকতে পারেন, কিন্তু তার বাড়ির যে সদস্য তারা কিন্তু এই মাটির বাড়িতে থাকেন, তিনিও মাটির বাড়িতে বাস করেন, তাই তিনি কিন্তু এই আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য। কিন্তু সেই নিয়ে বিরোধীরা এবং এলাকার মানুষ তারা কিন্তু দাবি করতে ছাড়েননি। তাদের দাবি যে তাদের বাড়িও তো খারাপ অবস্থা, একেবারে। বাড়িতে বসবাস এবং করে। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ঠিকই, তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিধায়ক ঘাটাল শীতল কপাট। রিনাধারার বাবা অর্থনৈতিক দিকে অনেকটা শক্তিশালী, তার দাদা সরকারি চাকরি করে, পেশায় একজন শিক্ষক। এই শিক্ষক কিভাবে আবাস যোজনা পেতে পারে? এলাকার মানুষ যারা আবাস যোজনা থেকে বঞ্চিত, যাদের মাটির বাড়ি, তারা আবাস যোজনা থেকে বঞ্চিত। এই প্রধান স্বার্থপর, নিজেদের গুছাবার চেষ্টা করছে, নিজেদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কোটিপতি কিভাবে হয় তার চিন্তা ভাবনা করছে।